হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল মামলা চ্যালেঞ্জ হলো সুপ্রিম কোর্টে, এবং ইতিমধ্যে এই মামলাটি শুনানির ডেট ফিক্সড করে দিল সুপ্রিম কোর্ট। নবম, দশম, একাদশ, দ্বাদশ গ্রুপ সি, গ্রুপ ডি বা ক্লার্কের চাকরি বাতিল মামলা শুনানির জন্য লিস্টেড হলো সুপ্রিম কোর্টে। এই ভিডিওতে আমরা জেনে নেব কবে এই স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের মামলাটি শুনানির জন্য উঠতে চলেছে সুপ্রিম কোর্টে। তার পাশাপাশি স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে কটি ক্যাভিয়েট দাখিল করা হয়েছে বা রেসপন্ডেন্টের পক্ষ থেকে কটি ক্যাভিয়েট দাখিল করা হয়েছে, ক্যাভিয়েটগুলোর নাম্বারগুলো কি কি, স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে কি কি ডকুমেন্টস ইতিমধ্যে জমা পড়লো সুপ্রিম কোর্টে, তার পাশাপাশি মামলার এসএলপিতে আর কোনো ডিফেক্ট রইল কিনা, কোন কোন হেভিওয়েট লয়াররা এই মামলার সঙ্গে মুভমেন্ট করতে চলেছেন, শিক্ষকদের হয়ে লড়তে চলেছেন, বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ হলেও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল মামলায় কলকাতা হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চ মাননীয় বিচারপতি দেবাংশু বসাক এবং মাননীয় বিচারপতি সাব্বার রশিদের স্পেশাল ডিভিশন বেঞ্চ নবম, দশম, একাদশ, দ্বাদশ গ্রুপ সি, গ্রুপ ডি এই চারটি লেভেলে টোটাল 25,000-এরও বেশি শিক্ষক এবং অশিক্ষক কর্মীর চাকরি বাতিল করে দিয়েছেন। গত 22শে এপ্রিল 2024 তারিখে এই অর্ডারটি কলকাতা হাইকোর্টের স্পেশাল বেঞ্চ থেকে অর্ডার দেওয়ার পর তার একদিন পরেই অর্থাৎ 24 তারিখে গিয়ে এই সমস্ত শিক্ষক এবং অশিক্ষক কর্মীরা তারা সুপ্রিম কোর্টে গিয়ে মামলা দায়ের করেছে, এবং সেই মামলার নাম্বার ইতিমধ্যে আমরা জেনে গেছি 18822 যার পিটিশনার রয়েছেন এই মুহূর্তে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস রেসপন্ডেন্ট রয়েছে বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি। তো সেই মামলাটি সুপ্রিম কোর্টে শুনানির জন্য ডেট ফিক্সড হয়ে গেল। তো কবে শুনানির জন্য উঠতে চলেছে এই মামলাটি, চলুন আমরা সরাসরি সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে দেখে নেব। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের মামলাটি 26,000 চাকরি বাতিলের মামলাটি ডায়েরি নাম্বার আমরা দেখতে পাচ্ছি 18822 যার পিটিশনার রয়েছেন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি। মামলাটির ডায়েরি নাম্বার আমরা এখানেও দেখতে পাচ্ছি 18822 মামলাটি ফাইল করা হয়েছিল দেখুন 24/4/2024 তারিখ সকাল 10টার সময়, অর্থাৎ মাঝখানে একটা দিন ছিল। 22 তারিখে কলকাতা হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চ তারা অর্ডার দিয়েছিল, তারপর একটা দিন গেছে 23 তারিখ, এবং তারপরের দিনই 24 তারিখে গিয়ে তারা সুপ্রিম কোর্টে এসএলপি করে দিয়েছে, এবং সেই এসএলপিটাও কিন্তু গ্রান্ট করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তার কেস নাম্বার আমরা দেখতে পাচ্ছি, এসএলপি নাম্বার যেটা দেখতে পাচ্ছি 009586 রেজিস্ট্রেশন ডেট সেই একই 24/4/2024 তারিখে, এবং ভেরিফাইড হয়েছে দেখুন আজকের ডেটে 26/4/2024 তারিখে। আজকের ডেটে এই মামলাটি কিন্তু ভেরিফাইড হয়ে গেছে, অর্থাৎ এই মামলায় কোনো রকম ভাবে আর ডিফেক্ট রইল না। আমরা ইতিমধ্যেই দেখেছিলাম টোটাল 7টি ডিফেক্টেড লিস্ট ছিল, সেই ডিফেক্টেড লিস্ট কিন্তু ইতিমধ্যে ক্লিয়ার করতে পেরেছে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে। ইতিমধ্যে মামলাটির রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে এবং ভেরিফাইড হয়ে গেছে। তবে মামলাটির শুনানির জন্য দেখুন এখানে পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে শুনানির জন্য কখন উঠতে চলেছে। টেন্টেটিভ কেস মে বি লিস্টেড অন লাইক টু বি লিস্টেড অন, কখন লিস্টেড 3/5/2024 তারিখে, অর্থাৎ 3রা মে 2024 তারিখে স্কুল সার্ভিস কমিশনের নবম, দশম, একাদশ গ্রুপ সি, গ্রুপ ডি যে চারটি লেভেলের মামলা, চারটি লেভেলের চাকরি বাতিলের মামলা, সেটা কিন্তু এই দিন উঠতে চলেছে। এটি একটি কম্পিউটার জেনারেটেড ডেট। তবে প্রথম দিন যে মামলাগুলো প্রথম ওঠে তখন কিন্তু কোনো রকম শুনানি পর্যায়ে হয় না। শুনানি হয় না বলতে শুধুমাত্র অ্যাডমিশনের জন্য শুনানি হয়। মামলাটি রেজিস্ট্রেশন করানো হয়ে গেলেও মামলাটি কিন্তু অ্যাডমিশনের জন্য 3রা মে 2024 তারিখে লিস্টেড হয়েছে সুপ্রিম কোর্টের এই মামলাটি। তো সেদিন আমরা দেখব এই 3 তারিখে কি কি ঘটনা ঘটে, কি কি শুনানি হয়, তার বিস্তারিত দিকে আমাদের নজর থাকবে। তো এই মুহূর্তে এই মামলাটির পিটিশনার যিনি রয়েছেন এখানে দেখুন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে সেক্রেটারি তিনি রয়েছেন বিকাশ ভবনে, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের যে অফিসিয়াল তিনি যে এখন সেক্রেটারি রয়েছেন তিনি কিন্তু এই মামলাটির পিটিশনার রয়েছেন। অন্যদিকে রেসপন্ডেন্ট রয়েছেন বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি, তার ডিটেলসগুলো এখানে রয়েছে। যারা এই মামলার এই মুহূর্তে রেসপন্ডেন্ট রয়েছে তারা কিন্তু তাদের নামগুলো এখানে নিচে নিচে পরপর রয়েছে। তো রেসপন্ডেন্টের নাম কিন্তু এখানে রয়েছে। এবার আমরা দেখে নেব যে রেসপন্ডেন্টের পক্ষ থেকে কোন কোন লয়ার তারা দাঁড়াচ্ছেন। পিটিশনারদের পক্ষ থেকে অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে আস্থা শর্মা তিনি রয়েছেন মূল, আর অন্যদিকে রেসপন্ডেন্ট অর্থাৎ যারা বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জির পক্ষ থেকে যারা দাঁড়াচ্ছেন তারা 3জন এখানে নাম রয়েছে। তো রেসপন্ডেন্টের পক্ষ থেকে তারা 3টি ক্যাভিয়েট দাখিল করেছে। ক্যাভিয়েট 1-এর হয়ে কথা বলবেন শেখর কুমার, অন্যদিকে ক্যাভিয়েট 2-এর জন্য রয়েছেন সিদ্ধেশ শিরিষ কোতোয়াল, এবং 3 নাম্বার রয়েছে কুণাল চ্যাটার্জি। এই 3টি ক্যাভিয়েট কিন্তু দাখিল হয়েছে। তো তাই সেই ক্যাভিয়েটগুলোর নাম্বার আমরা দেখব। এবার আমরা দেখব স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে বা পিটিশনারদের পক্ষ থেকে কারা কারা কোন কোন লয়ার দাঁড়াচ্ছেন, অর্থাৎ শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের পক্ষ থেকে কারা কারা দাঁড়াচ্ছেন। তো প্রথমেই টোটাল 12 জন ক্যান্ডিডেট, প্রথম 12 জন হেভিওয়েট লয়ার
তারা কিন্তু সুপ্রিম কোর্টে মুভমেন্ট করতে চলেছেন এই স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায়। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই যিনি থাকছেন মুকুল রোহতগি স্যার থাকছেন, একদম প্রথম নম্বরে রয়েছেন। অন্যদিকে 2 নম্বরে রয়েছেন কপিল সিব্বল স্যার, অন্যদিকে 3 নম্বরে রয়েছেন অভিষেক মনু সিংভি স্যার। 4 নম্বরে এটা দেখা যাচ্ছে PS পাটোয়ালি স্যার থাকছেন, অন্যদিকে 5 নম্বরে মীনাক্ষী অরোরা ম্যাম থাকছেন, 6 নম্বরে থাকছেন জয়দীপ গুপ্তা স্যার। জয়দীপ গুপ্তা স্যার কিন্তু স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে কথা বলবেন। তাছাড়া 7 নম্বরে থাকবেন জয়দীপ মজুমদার স্যার, 8 নম্বরে থাকবেন সোমেশ গুপ্তা, 9 নম্বরে থাকছেন কল্যাণ ব্যানার্জি, 10 নম্বরে থাকবেন কুণাল চ্যাটার্জি, 11 নম্বরে থাকবে পি ভুল্লার স্যার, অন্যদিকে 12 নম্বরে থাকবেন শ্যাম দেওয়ান স্যার। ইতিমধ্যে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে কোর্ট ফি পেমেন্ট করে দেওয়া হয়েছে। তো টোটাল কোর্ট ফি পেমেন্ট হয়েছে 1830 টাকা। কোর্ট ফি পেইড করা হয়েছে 1830 টাকা পেমেন্ট করে দেওয়া হয়েছে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে। এবার আমরা দেখবো রেসপন্ডেন্টদের পক্ষ থেকে কটি ক্যাভিয়েট দাখিল করা হয়েছে এবং সেই ক্যাভিয়েট গুলো কি কি, কত নাম্বার রয়েছে, বিস্তারিত ক্যাভিয়েট গুলো ডিটেলস আমরা দেখে নিই। তো সরাসরি আমরা দেখতে পাচ্ছি এখানে দেখুন ক্যাভিয়েট রয়েছে, এখানে সিরিয়াল নাম্বার রয়েছে, ক্যাভিয়েট নাম্বার রয়েছে, রিসিপ্ট এবং তার ডেট এবং তার বর্তমান স্ট্যাটাস, ক্যাভিয়েটর ভার্সেস ক্যাভিয়েটি। তো প্রথমে 1 নম্বরে যে ক্যাভিয়েটটা দাখিল করা হয়েছে এখানে ক্যাভিয়েটের নাম্বার রয়েছে 5671 থেকে 2024 মামলাটি। এই ক্যাভিয়েটটি দাখিল করা হয়েছে গতকালকে 25/4/2024 তারিখে এবং সেটা কিন্তু অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। তো বাদী বিবাদী উভয় পক্ষ রয়েছে স্কুল সার্ভিস কমিশন, অন্যদিকে বৈশাখী ভট্টাচার্য তিনি রয়েছেন ক্যাভিয়েটি হিসেবে। কোন কোর্ট থেকে এসছে এটা? কলকাতা হাইকোর্ট থেকে কিন্তু এই ক্যাভিয়েট গুলো দাখিল করা হয়েছিল। কেস নাম্বার গুলো কি কি, কোন কেসে, অর্থাৎ কলকাতা হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চে যে মামলাটা ছিল সেই মামলার কেস নাম্বারটা এখানে লেখা রয়েছে। তো 22/4/2024 তারিখে ফাইনাল জাজমেন্ট এসেছিল, তার উপর গেছে। তো অ্যাডভোকেট কে রয়েছেন? কুণাল চ্যাটার্জি রয়েছে এখানে। তো এই মামলার সঙ্গে এই ক্যাভিয়েট গুলোর সঙ্গে আর কোন কোন কেসগুলো রয়েছে এবং তার ডেট এখানে দেখুন। এখানে একটা কেস রয়েছে এই যে 18822 2024 18994 2024 এবং তার ডেট গুলো পরপর রয়েছে 24। এখানে আমরা দেখতে পাচ্ছি 25/4/2024 তারিখে বিকেল 4:50 এগুলো কিন্তু ক্যাভিয়েট গুলো দাখিল করা হয়েছে। এখানে ঠিক একই রকম ভাবে প্রত্যেকটা নাম্বার আপনারা এখানে দেখতে পাবেন, অনেকগুলো কিন্তু ক্যাভিয়েটের সঙ্গে যুক্ত রয়েছে। তো সবগুলোই ক্যাভিয়েট কিন্তু 25 তারিখে লিঙ্ক করা হয়েছে এই নতুন নতুন মামলা, এই নতুন মূল মামলার সঙ্গে লিঙ্ক করা হয়েছে। 2 নম্বর যে ক্যাভিয়েটটি দাখিল করা হয়েছে 5677 25 তারিখে ক্যাভিয়েটটি দাখিল করা হয়েছে এবং সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এবং ক্যাভিয়েট এখানে যেটা দাখিল করা হয়েছে অনিতা ভট্টাচার্য ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এটাও কলকাতা হাইকোর্ট থেকে ফিরে এসেছে। মূল মামলাটি এখানে রয়েছে, এখানে তার হয়ে কথা বলছিলেন শেখর কুমার। তো এখানে দুটো লিঙ্ক ম্যাটার রয়েছে, দুটো কেস রয়েছে, এখানে নাম্বারগুলো আপনারা দেখতে পাচ্ছেন। 25 তারিখে কিন্তু এই দুটো মামলা কানেক্টেড হয়ে গেছে। অন্যদিকে 3 নম্বর যে ক্যাভিয়েটটা দাখিল করা হয়েছে সেটা হচ্ছে 5698 2024 25 তারিখে সেটাকে লিঙ্ক করা হয়েছে এবং সেটা কিন্তু অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখানে বৈশাখী ভট্টাচার্য ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কলকাতা হাইকোর্ট থেকে ফিরে এসেছে। তো সেই একই ডেট রয়েছে ফাইনাল জাজমেন্ট। এই ক্যাভিয়েটটির হয়ে কথা বলছেন সিদ্ধেশ শিরিশ কোতোয়ালি। এর সঙ্গে দুটো মামলা যুক্ত রয়েছে, দুটো লিঙ্ক ম্যাটার রয়েছে। নাম্বারগুলো আমরা দেখতে পাচ্ছি 25 তারিখে সমস্ত বিষয়গুলো কিন্তু লিঙ্কড হয়ে গেছে। এসএসসি নিয়োগ দুর্নীতি বা চাকরি বাতিলের যে মামলা, সেই মামলায় কি কি ডকুমেন্ট জমা পড়েছে সেটা আমরা দেখবো। তার আগে দেখবো ডিফেক্টেড যে লিস্টগুলো ছিল সেই লিস্টগুলো সম্পূর্ণটা ক্লিয়ার হয়েছে কিনা একবার দেখে নেব। তো আমরা সরাসরি চলে এসেছি ডিফেক্টেড লিস্টে। এই মামলার সঙ্গে যে যে ডিফেক্টগুলো ছিল সেগুলো কিন্তু আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম। তো টোটাল 7টি ডিফেক্ট রয়েছে। তো একদম দেখে নোটিফিকেশন দিয়ে ডিফেক্টেড করা কোন কোন বিষয়গুলো ডিফেক্টেড ছিল সেগুলো কিন্তু জানানো হয়েছিল। তো সেগুলো আমি ডিটেলস আর বলছি না, টোটাল ডিফেক্ট উঠেছে কিনা সেটা একটু দেখে দিচ্ছি। তো 24 তারিখে ডিফেক্ট ধরা পড়েছিল এবং 24 তারিখে কিন্তু তারা রিমুভ করে দিয়েছিল। এটাও কিন্তু তাই 24 তারিখে তুলে নেওয়া হয়েছে, 24 তারিখে তুলে নেওয়া হয়েছে, এখানেও 24 তারিখে কিন্তু তুলে নেওয়া হয়েছে। টোটাল প্রথম 5টা দেখে নিলাম এবং লাস্ট যে দুটো ছিল 6 নম্বর যে ডিফেক্টটা ছিল সেই ডিফেক্টটাও কিন্তু 24 তারিখে ধরা পড়েছিল এবং 24 তারিখে কিন্তু সেটা রিমুভ করে দেওয়া হয়েছিল। 7 নম্বরের যে ডিফেক্টটা ছিল সেই ডিফেক্টটাও কিন্তু ক্লিয়ার করে ফেলা হয়েছে। 24 তারিখে সমস্ত ডিফেক্টগুলো কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। এই মামলার সঙ্গে আর কোনো রকম ডিফেক্ট রইল না। এবার আমরা দেখবো এই মামলার সঙ্গে কি কি ডকুমেন্ট জমা দিল স্কুল সার্ভিস কমিশন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্টারলকিটরি অ্যাপ্লিকেশন আর ডকুমেন্টস হিসেবে কি কি সাবমিট করা হয়েছে। তো প্রথমে ইন্টারলকিটরি অ্যাপ্লিকেশনের রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা অলরেডি আগের দিন দেখেছিলাম 99896 2024 পার্টিকুলারটা কি রিলেটেড সেটা কিন্তু এখানে রয়েছে। কে ফাইল করেছিলেন? এখানে আস্থা শর্মা, তিনি ফাইল করেছেন 24 তারিখে এবং 24 তারিখে সেটা এই মামলাটির স্ট্যাটাস কিন্তু পি স্ট্যাটাস রয়েছে। এন্টার করেছিল কখন সেই ডেটগুলো রয়েছে। এবার আদার্স ডকুমেন্টস কি কি ডকুমেন্ট জমা পড়লো সেই ডকুমেন্টসগুলো এখানে ডকুমেন্ট নাম্বার কিন্তু ডকুমেন্টস নাম্বারগুলো রয়েছে। দেখুন এখানে ডকুমেন্টস নাম্বার 100292 2024 এই ডকুমেন্টসটা কি রয়েছে। তার পাশাপাশি প্রুফ অফ সার্ভিস যে বিষয়গুলো রয়েছে সেটা কিন্তু জমা পড়েছে আস্থা শর্মার পক্ষ থেকে জমা করা হয়েছে। এবং তার পাশাপাশি আরেকটা ডকুমেন্টস রয়েছে, আরেকটা ডকুমেন্ট 101006 2024 এটাও কিন্তু প্রুফ অফ সার্ভিস আস্থা শর্মার পক্ষ থেকে এইটা ফাইল করা হয়েছে এবং সেটা কিন্তু জমা পড়েছে। কখন জমা পড়েছে দেখুন এই কালকেই 25/4/2024 তারিখে দুপুর 12টার সময় কিন্তু জমা পড়েছে। এবং দ্বিতীয় যে ডকুমেন্টসটা সেটা 25/4/2024 তারিখে 4:20 সময় কিন্তু ডকুমেন্টসটা জমা পড়েছে। এন্টার করেছেন সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, এন্টার করেছেন সেই 12টা 13তে এন্টার করা হয়ে গেছে এবং লক্ষ্মণ বলে তিনি 4:20তেই এই ডকুমেন্টসগুলোকে এন্টার করে দিয়েছেন।
তাহলে আমরা যেটা দেখলাম, স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের যে মামলাটি, 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের যে মামলাটি, সেটা কিন্তু সুপ্রিম কোর্টে শুনানির জন্য উঠতে চলেছে 3রা মে 2024 তারিখে। এটা একটা কম্পিউটার জেনারেটেড ডেট। তো এই দিন কি কি আপডেট উঠে আসে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, সেদিকে আমরা নজর রাখবো এবং পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো।